ম্যাডামের নাম? আমার নাম বেবি দেদাস পোদ্দার। আমি এই পোস্ট অফিসের গ্রাহক। বলছিলাম যে টিকেটিং করছেন আজকে এই পোস্ট অফিসের সামনে, কি কারণ? আমাদের এখান থেকে পোস্ট অফিস তুলে নিয়ে যাওয়ার কথা বলেছেন যারা, তাদের কাছে আমাদের অনুরোধ, এটা মহিলা পোস্ট অফিস, আমাদের এখানে কোনো রকম অসুবিধা হয় না যে আমরা সংসার থেকে এসে এখানে চট জলদি পেয়ে যাই। এবার এই যে পোস্ট অফিসটা তুলে নিয়ে যাওয়ার কথা বলছে, কোথায় নিয়ে যাবে? রাসবিহারী মার্কেটে আমাদের এখান থেকে অনেক ডিস্টেন্স হয়ে যাচ্ছে। আর সবচেয়ে কথা হচ্ছে ওখানে জল জমে, বর্ষা যখন হবে তখন তো জল জমবে, কে তা আমাদের দায়িত্বটা নেবে? আর এখানে তো কোনোদিনও জল দাঁড়াবে না, হাজার রায়গঞ্জে যদি বন্যাও তৈরি হয় এখানে তো জল দাঁড়াবে না। আর আমাদের মহিলা পোস্ট অফিস কেন আমরা নিয়ে যাবো? এখানে গ্রাহক সংখ্যা বেশি, আপনারা একটু হিসাব করে দেখতে বলছি, যারা আর কি এই অনুমোদন বের করেছেন তারা একটু হিসাব করে দেখুক যে এই মহিলা পোস্ট অফিসের গ্রাহক বেশি না যেখানে নিয়ে যাচ্ছে অনেক, ওটা আমাদের কাছে দূর প্রান্ত, কারণ ওটা শহরের অনেক ডিস্টেন্স আছে। আমার তো তাই মনে হয়, যেহেতু আমরা মেন প্রপার টাউনে, আমাদের রোডের উপরে বাড়ি, আমাদের এটাই সবচেয়ে সুবিধা মনে হয়। তো যাদের অসুবিধা হচ্ছে তারা তাহলে এখানে এসে জয়েনিং করুক, ওখানে আমরা যাব না। ওখানকার লোক আছে কয়েকজন, যেখানে 500 আর যেখানে 200, সে কার ওয়েটটা বেশি হবে? সবকিছু তো এখন তো সবকিছু মানে যেদিকে পাল্লা ভারী সেদিকেই তো সবাই থাকে। তার জন্য যারা এটা অনুমোদন করেছে তাদের কাছে আমার হাত জোড়ে অনুরোধ করছি, প্লিজ দয়া করে এই মহিলা পোস্ট অফিসটা এখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে আমাদের আন্দোলনটা একটু আরেকটু জোর আরো বড় হবে। এর আগেও তো আপনাদেরকে দেখেছি যে আপনারা এই পোস্ট অফিসের সামনে দাঁড়িয়েই আন্দোলন করেছেন। সেই জায়গাটাতে দাঁড়িয়ে বা আপনারা বড় পোস্ট অফিস, যেটা রায়গঞ্জের পোস্ট অফিস আছে, সেখানে আপনারা একটা ফেয়ার দিয়েছিলেন। সেই ফেয়ারের এগেইনস্টে আপনাদের কি কোনো আশ্বাস দেওয়া হয়েছে বা কিছু, সেটা যদি একটু বলেন। না, কোনো আশ্বাস দেওয়া হয়নি, তাহলে তো আজকে আন্দোলনটা তৈরি হতো না। ওনারা যদি আমাদেরকে কোনো আশ্বাস দিত তাহলে তো এই আন্দোলনটা আমরা করতে হতো না আজকে। যারাই এই আন্দোলনের সৃষ্টি করেছে তাদের কাছে আবার আমি বলছি, দয়া করে এখান থেকে মহিলা পোস্ট অফিস তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা আপনারা করবেন না, তাতেও জিনিসটা খারাপ হবে। আর এই আমরা বইগুলাই বাতিল করে দেবো। উকিলপাড়ার এই পোস্ট অফিসটা আজকে না, আমাদের জন্মের আগের এই পোস্ট অফিস। আর এই পোস্ট অফিসটা এই জেলার মধ্যে একমাত্র মহিলা পোস্ট অফিস। হ্যাঁ, সেই কারণে এই পোস্ট অফিসটা তুলে দেওয়া বিরুদ্ধে আমরা। তাহলে এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই পোস্ট অফিসটা এখানেই থাকুক। এখানে জল জমে, আমরা বয়স্ক মানুষরা যেতে পারবে না। বয়স্ক মানুষদের এখান থেকে যাওয়া উকিলপাড়া, এইখানে অনেক গ্রাহক আছে। হ্যাঁ, এটা সম্ভবই না, এটা সম্ভবই না। কি নাম দিদি? আমার নাম চুনিতা সরকার দত্ত। আপনি কাস্টমার? না, আমি এজেন্ট। আপনার নাম? আমার নাম বেবি দেদাস পোদ্দার। আমি এই পোস্ট অফিসের এজেন্ট না, আমি গ্রাহক। আমার এখানে মোটামুটি এই পোস্ট অফিসের সঙ্গে আমার প্রায় 25 বছর হচ্ছে আমার মানে রিলেশন। এর আগে আমার শ্বশুর শাশুড়ি প্লাস আমার হাজবেন্ড সবাই এখানে, আমার ছেলে মেয়ে সব আমরা এই পোস্ট অফিসে। আর যদি এখান থেকে এই পোস্ট অফিসটা তুলে নিয়ে যায়, আমরা সব বই বাতিল করে দিয়ে টাকা তুলে নিয়ে আমি গৌর ব্যাংকে চলে যাবো, ওখানে আমার বই আছে, কেন আমি কষ্ট করতে যাবো? আমার রোডের উপরে বাড়ি, আমি ফালতু যাবো ওই আপনার হচ্ছে রাসবিহারী মার্কেটে আমি কেন যাবো অত দূর? আর এখানে কত বয়স্করা আছে, তার মধ্যে আমি বিশেষ অসুস্থ মানুষ, আমি এখানে পুট করে একা চলে আসতে পারছি, পায়ে হেঁটে আসতে পারছি। আমি একজন হাই প্রেশার হাই সুগারের রুগী, আমি কেন অত দূর যাবো বাইক নিয়ে? আমি যেতে পারবো না জন্য তখন আমাকে বইগুলো বাতিল দিতে হবে। সেটা কি সরকারের ভালো হবে? যারা পোস্ট অফিসে যারা উত্তরাধিকারী আছেন, মানে উঁচু পোস্টে আছেন, আমি তাদেরকে এই জন্যই তাদেরকে আমি একটু ইয়ে করেই বলছি, আমার এখানে 9খানা বই আছে, আমি সব তুলে নেব। আমার নাম শুক্লা বর্মন। আমি অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের আমি উত্তর দিনাজপুর জেলার ইনচার্জে রয়েছি। আমরা বিক্ষোভ দেখাচ্ছি কারণ পোস্ট অফিস রায়গঞ্জের প্রাণকেন্দ্রে উকিলপাড়ার মধ্যে, যে উকিলপাড়া হচ্ছে রায়গঞ্জের একদম মানে প্রাণকেন্দ্র সহ মানে জায়গা, সেখানে একটা মহিলা পরিচালিত পোস্ট অফিস রয়েছে। সেই পোস্ট অফিসে হাজারো গ্রাহকরা রয়েছে, তারা তাদের নানান সুবিধার্থে তারা এখানে তাদের অ্যাকাউন্ট খুলেছেন, নানান কাজকর্ম এই পোস্ট অফিসের মাধ্যমে তারা করে থাকেন। কিন্তু আমরা আচমকা দেখতে পাচ্ছি যে এই পোস্ট অফিস তুলে দেওয়ার একটা সার্কুলার এসে হাজির হয়েছে। ফলে এই পোস্ট অফিস তুলে দিলে অসংখ্য গ্রাহকের নানান দিক থেকে তাদের অসুবিধার সৃষ্টি হবে। ফলে যে এই পোস্ট অফিস তুলে দিয়ে যে অন্যত্র নিয়ে যাবে, সেখানে তারা
এখান থেকে এখানকার যারা গ্রাহক রয়েছেন বা এখান থেকে অন্যত্র যারা গ্রাহকরা রয়েছেন তাদের প্রচন্ড অসুবিধার সৃষ্টি হবে। আর তাছাড়া মানে যেখানে জনসংখ্যা বৃদ্ধি ঘটছে সেখানে তো এই পরিষেবামূলক মানে অফিস, আপনার হাসপাতাল, স্কুলের মতো সংখ্যা বাড়ার কথা, সেখানে তুলে দিয়ে তারা কি করতে চাইছেন, মানে সমস্ত পরিষেবাগুলোই তারা কিন্তু বন্ধ করতে চাইছেন। ফলে এটা আমরা মেনে নেব না। আমরা মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মহিলারা এর বিরুদ্ধে, যে এই পোস্ট অফিস হচ্ছে 50 বছরের আগেকার পুরনো পোস্ট অফিস, সেখানে এত মানুষের অ্যাকাউন্ট রয়েছে, তাদের অসুবিধার মধ্যে ফেলে দিয়ে পোস্ট অফিস তুলে নিয়ে যাওয়া অন্যত্র, আমরা এটা মেনে নিতে পারছি না। ফলে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। আন্দোলন আমাদের যেমন শুরু হয়েছে, আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত সার্কুলার বাতিল ঘোষণা করে, ততদিন আন্দোলনটা আমরা চালিয়ে নিয়ে যাব।